এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 36। এর আগে 1 থেকে 35 নম্বর মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে আজকে আমাদের এই 36 নম্বর মক টেস্টে থাকছে শুধুমাত্র একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা বসবে তাদের জন্য এই মক টেস্ট, আর তার পাশাপাশি একাদশ শ্রেণীতে তোমরা যারা পড়ো, এমনকি যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকলো, তার সম্পর্কে পেলাই ও এলিসেনদের কী সিদ্ধান্ত ছিল? লোকটি দেবদূত, লোকটি ভিনদেশি জাহাজের নিসঙ্গ ভরাডুবি নাবিক, লোকটি নিসঙ্গ সৈনিক, লোকটি একজন জাদুকর। সঠিক অ্যান্সার হবে বি, লোকটি ভিনদেশি জাহাজের নিসঙ্গ ভরাডুবি নাবিক। 2 নম্বর প্রশ্ন, পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং। হাজং শব্দের অর্থ কী? চাষি, পাহাড়ের পোকা, জলের পোকা, চাষের পোকা। সঠিক অ্যান্সার হবে ডি, চাষের পোকা। 3 নম্বর প্রশ্ন, তারাই আজ রাস্তার রাজা। কারা? বিদ্রোহীরা, ময়লা কাপড় পরা অগণিত মানুষ, জমিদার জোদ্দাররা, মিলিটারিরা। সঠিক অ্যান্সার হবে বি, ময়লা কাপড় পরা অগণিত মানুষ। 4 নম্বর প্রশ্ন, শোভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। প্রতাপ শোভাকে কি বলে ডাকত? শোভা, সুভাষিনী, সখী। সঠিক অ্যান্সার হবে এ, সু বলে ডাকত। 5 নম্বর প্রশ্ন, সংসার কার রচনা? তারকনাথ গঙ্গোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, স্বর্ণকুমারী দেবী, রমেশচন্দ্র দত্ত। সঠিক অ্যান্সার হবে ডি, রমেশচন্দ্র দত্ত। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? স্বর্ণলতা তারকনাথ গঙ্গোপাধ্যায়ের, স্নেহলতা স্বর্ণকুমারী দেবীর, কল্পতরু শিবনাথ শাস্ত্রীর, মতেল ভগিনী যোগেন্দ্রচন্দ্র। সঠিক অ্যান্সার হবে সি, কল্পতরু। কল্পতরু শিবনাথ শাস্ত্রীর নয়, কল্পতরু হলো ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? কোষ্ঠীর ফলাফল যোগেন্দ্রচন্দ্র বসুর, মিনময়ী দামোদর মুখোপাধ্যায়ের, কাহাকে স্বর্ণকুমারী দেবীর, রামেশ্বরের অদৃষ্ট সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়ের। সঠিক অ্যান্সার হবে এ, কোষ্ঠীর ফলাফল, যোগেন্দ্রচন্দ্র বসুর নয়। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? টলস্টয় অব বেঙ্গল, মহেন্দ্রচন্দ্র নন্দী, বাংলার বাঘ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক উইলিয়াম রক্সবার্গ, কলকাতার বিশ্বকর্মা বিপিন বিহারী দাস। সঠিক অ্যান্সার হবে বি, বাংলার বাঘ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলার বাঘ হলো আশুতোষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নয়। 9 নম্বর প্রশ্ন, গরুর মুখের ছবি থেকে ইংরেজি কোন বর্ণটি এসেছে? ছোট হাতের এ, ছোট হাতের বি, বড় হাতের এ, বাংলার এ। স্বরবর্ণের যে এ রয়েছে সেই এ। সঠিক অ্যান্সার হবে এ, ছোট হাতের এ হবে। গরুর মুখের ছবি থেকে ইংরেজি এই বর্ণটি হয়েছে বা এই বর্ণটি এসেছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। 10 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটির প্রথম লাইনে রয়েছে গাছ লাগাও, গাছ তুলে আনো, গাছ বাগানে বসাও, বহুদিন শহরে আছি। সঠিক অ্যান্সার হবে বি, গাছ তুলে আনো। 11 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি কোন আন্দোলনের পটভূমিতে লেখা হয়েছে? ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, অসহযোগ আন্দোলন। সঠিক অ্যান্সার হবে সি, সিঙ্গুর আন্দোলন। 12 নম্বর প্রশ্ন, কালীনাথ সেন হবে। কালীনাথ সেনের বয়স কত? 60 বছর, 65 বছর, 68 বছর, 70 বছর। সঠিক অ্যান্সার হবে এ, 60 বছর। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সাহিত্যিক মহাকাব্য? রামায়ণ, মহাভারত, সুচ্চন্দরী বধ, কোনোটিই নয়।
সঠিক অ্যান্সার হবে বি মহাভারত। মহাভারত হলো একটি সাহিত্যিক মহাকাব্য। 14 নম্বর প্রশ্ন, বালক বন্ধু পত্রিকাটি কার? কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র দাস, কেশবচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ কেশবচন্দ্র সেন। 15 নম্বর প্রশ্ন, বঙ্গসুন্দরী কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1862, 1870, 1879, 1889। সঠিক অ্যান্সার হবে বি 1870। বঙ্গসুন্দরী কাব্যটির রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, ধোবিঘাট চিত্রটির চিত্রকার কে? পরিতোষ সেন, প্রদোষ দাশগুপ্ত, সোমনাথ হোর, গোবর্ধন হবে গোবর্ধন আশ। সঠিক অ্যান্সার হবে ডি গোবর্ধন আশ। 17 নম্বর প্রশ্ন, সুদবুক পত্নলিপি কোন প্রাকৃতে লেখা? মাগধী, অর্ধমাগধী, পৈশাচী, মহারাষ্ট্র প্রাকৃত। সঠিক অ্যান্সার হবে এ মাগধী। 18 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা প্রথম কবে প্রকাশিত হয়? 1881, 1861, 1865, 1875। সঠিক অ্যান্সার হবে বি 1861। 19 নম্বর প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা? বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি। সঠিক অ্যান্সার হবে এ বাংলা। 20 নম্বর প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন, কি বুঝলে নরাধম? বধিলে তাহারে? কাকে বলা হয়েছে এই কথাটি? কর্ণকে, ভীষ্মকে, প্রবীরকে, দ্রোণাচার্যকে। সঠিক অ্যান্সার হবে ডি দ্রোণাচার্যকে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 20তে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।